শুভেন্দু অধিকারীর খাস তালুকে বিতর্কিত কাঁথি পৌরসভায় নবনিযুক্ত চেয়ারম্যান হলেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। সাংসদ শিশির অধিকারীকে প্রণাম ঠোকা ও গুরু বলে সম্বোধন করায় ইতিমধ্যে পথ খুইয়েছেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুবল মান্না। আজ দলীয় নির্দেশ মেনে নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ গিরি কারামন্ত্রী অখিল গিরির পুত্র তথায় পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি শিশির অধিকারীকে প্রণাম ঠোকা গুরু বলার পাশাপাশি তিনি পৌরসভার উন্নয়নমূলক কোনো কাজ ও কাউন্সিলরদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছিলেন না, এমন ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছিল। তিনি পৌর প্রধানের পদ থেকে সরে যাওয়ার ক্ষেত্রে দলীয় হুইপ অমান্য করেছিলেন, যে কারণে পৌর আইন অনুযায়ী তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূল কংগ্রেস থেকে জয়ী 16 জন কাউন্সিলর। তিনি যথাসময়ে মিটিংও ডেকেছিলেন না। তারপর সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে সরানো হয়েছিল। আজ দলীয় নির্দেশে সুপ্রকাশ গিরিকে পৌরপ্রধান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিরঞ্জন মান্নাকে নিযুক্ত করা হলো। আজকে বোর্ড মিটিংয়ে সকল কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হলেও বিজেপির 3 কাউন্সিলর ও প্রাক্তন পৌরপ্রধান সুবল মান্না উপস্থিত ছিলেন না। অপরদিকে পৌরকর্মীদের একাংশ প্রাক্তন পৌরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে ক্ষোভ উগরে দেন। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন কারামন্ত্রী অখিল গিরি, সভাধিপতি উত্তম বারিক, মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্বরা। এদিন সুপ্রকাশ গিরি চেয়ারম্যান পদে বসার পর আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা। না, আমাদের আগে থেকেই তো ছিল যে 16 জন কাউন্সিলর অনাস্থা এনেছিল সুবল মান্নার বিরুদ্ধে। সে অনাস্থা পাস হওয়ার পরেই দায়িত্ব নিয়েছিল ভাইস চেয়ারম্যান, এটা পৌর আইন অনুযায়ী। তারপরেই আজকের 1 ফেব্রুয়ারি নতুন পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে। তাতে দলীয় হুইপ এসছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর, তার নির্দেশ অনুযায়ী রাজ্য সভাপতি হুইপ পাঠিয়েছেন। সেই হুইপ মতনই আমাদের জেলা সভাপতি পীযূষ পণ্ডা সেই হুইপের কাগজ সমস্ত কাউন্সিলরকে দিয়েছেন এবং তাতে যা লেখা আছে তাতে আমরা পড়ে প্রত্যেককে শুনিয়ে দিয়েছি এবং প্রত্যেক কাউন্সিলরকে আমরা শপথ বাক্য পাঠ করিয়েছি এখানে 16 জন কাউন্সিলরকে, যে আমাদের দলীয় নির্দেশটা কী আছে সেই মতনই কে প্রস্তাবক হবে, কে মিটিংয়ে সভাপতিত্ব করবে এবং কারা সমর্থন করবেন। এইভাবে করে সবটাই নির্দিষ্টভাবে আমরা তাদেরকে হুইপ দিয়ে পাঠিয়ে দিলাম। তারা সেই মতনই কাজকর্ম করেই তারা নির্বাচিত করে আসবেন। সুপ্রকাশ গিরি, ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না। তবে ভাইস চেয়ারম্যানের নিয়মটা হচ্ছে তো নমিনেটেড বাই চেয়ারম্যান। তো আজকে আমরা হুইপ চলে এসছে নিরঞ্জন মান্নার, তাতে আমরা আজকের হবে না 7 দিনের মধ্যেই তাকে আবার বোর্ডের মিটিং ডেকে ওখানে নমিনেটেড করা হবে। সুবলবাবু তো আদালতে মামলা করেছিলেন, মামলা তো 2বার হিয়ারিং হয়েছিল, 2বারই উনি হেরে গিয়েছিলেন। লোকসভা ভোটের আগে কাঁথিতে তৃণমূলের যে একটা ডামাডোল বা অভ্যুত্থান যে চলছিল সেটা কি অনেকটা মনে হচ্ছে? না, ডামাডোল কিছু ছিল না, এটা চেয়ারম্যান নিয়ে একটা পত্র পত্রিকায় বেরিয়েছিল। হ্যাঁ, তাতে আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যে পৌরসভার বিধানসভার নিরিখে পৌরসভাটাকে আরও ভালো করে আমাদের সাংগঠনিক দিকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা আশা করছি যে আমাদের কাজের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে আগামী দিনে আমাদের নিশ্চিতভাবে পৌরসভার মানুষ আবার তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা জ্ঞাপন করবে। দল কি কোথাও মনে হচ্ছে যে এই চেঞ্জের মাধ্যমে কড়া বার্তা দিল আগামী দিনে প্রাপ্ত অধিকারীদের দিকে যারা ঝুঁকে আছে তাদের প্রতি এটা একটা চেতাবনী? অধিকারী কিনা আমি বলতে পারবো না, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে সুবল মান্না। যেখানে চেয়ারম্যান পদ থেকে মঞ্চে দাঁড়িয়ে ওইসব কথা বলা উচিত নয়, সেটা দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার জন্যেই নিশ্চিতভাবে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। না, ওটা সুবলবাবু চালাচ্ছেন। প্রণাম করার জন্যে আমি যদি রাস্তায় কেউ যায়, অন্য কোনো রাজনৈতিক দলের সিনিয়র লোক যদি আমি হাত তুলে তাকে নমস্কার করি, সেটা সৌজন্যতা। প্রণাম করার জন্যে তাকে দল থেকে মানে তার পদ থেকে সরে যেতে বলা হয়নি। না, লাগার কিছু নয়। আমি একজন রাজনৈতিক কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আমরা রাজনীতি করি। আজকে কাঁথি পৌরসভায় আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, এই বাংলার নবরূপকার, তার নির্দেশে এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে যিনি এত বড় গুরু দায়িত্ব দিয়েছেন, আমি প্রথমেই আমাদের নেত্রীকে আমি প্রণাম জানাই।
যে আমার মতো একদিন তুচ্ছ কর্মীকে তিনি বেছে নিয়েছেন, এই দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন। তো আমি চাইব যে আমাদের যারা নির্বাচিত কাউন্সিলর আছেন, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীকে নির্বাচিত যারা রয়েছেন, তাদের প্রত্যেককে সাথে নিয়ে আগামী দিনে এই কাঁথি পৌরসভাকে একটা মডেল পৌরসভা, এবং আমরা বসবো আজকে দায়িত্ব নেওয়ার পরেই, এখনই আমি বলতে পারবো না যে আগামী দিনের কি প্ল্যান পরিকল্পনা আছে। নিশ্চিতভাবে প্রত্যেকের মনে একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে আমরা দায়িত্ব পেলে বা দল আমাদের দায়িত্ব দিলে আগামী দিনে আমরা দলকে যেমন সমৃদ্ধ করব, দলকে যেমন মানুষের কাছে পৌঁছে দেব, কিন্তু আমাদের কাজটা সহজ হয় এই কারণেই যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রায় উন্নয়নের 70-80% কাজ তিনি নিজের হাতে করে দেন। সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষকে কিভাবে আরও ভালো রাখা যায় সেটার কাজ তিনি করে দেন, এবং সেইটাকে বাস্তবায়িত করার কাজ হচ্ছে তার সৈনিকদের, তার কর্মীদের। আমরা সেই কাজই করব, এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন যদি কোনো জায়গায় এই পৌরসভাকে কেন্দ্রে আপনারা দেখেছেন বহু জায়গায় মানুষের অধিকারকে লুণ্ঠিত করা হয়েছে, মানুষের বিভিন্ন প্রকল্প উন্নয়নকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেখানো হয়েছে। তো আমরা চাইব সকলে মিলে আলাপ আলোচনার মাধ্যমে এই পৌরসভা আগামী দিনে বাংলার মধ্যে একটা নজিরবিহীন পৌরসভা হয়ে দাঁড়াবে, তার চেষ্টা আমরা সকলে করি। না, নিশ্চিতভাবে দেখুন আমাদের ওপরে দল আছেন, নেত্রী আছেন, তিনি সবটা নজর রেখেছেন। টাল বাহানো নয়, কিছু নিয়মকানুন থাকে, সেই নিয়মকানুনের জন্য হয়তো আমরা পৌরসভা পরিষেবার ক্ষেত্রে 15-20 দিন পিছিয়ে গেছি, কিন্তু আমরা আশাতীত এবং আমরা নিশ্চিত যে সেই পৌরসভার পরিষেবা আবার সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে সমর্থ হব সকলে মিলে। সুভাষবাবু, আপনি এখন কাঁথির প্রথম নাগরিক, কাঁথির নাগরিকদের উদ্দেশ্যে আপনার প্রথম বার্তা কি হবে? নমস্কার, আমি রিয়াঙ্কা, আপনারা দেখছেন বাংলাদেশ।